দেখি এটা গো লাইভ আসে কিনা। হ্যাঁ, গো লাইভ আসছে। হ্যাঁ, লাইভ স্টার্ট হয়েছে ভাই। একটা মিনিট দেখি আমি। হয়েছে। হ্যাঁ আচ্ছা, ভাই, ঠিক আছে। ওকে, তাহলে আমি স্টার্ট করি ভাই আস্তে আস্তে। ওকে। হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা আমাকে সবাই জানাও তো যে আমার ভয়েস একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সবাই একটু ফাস্ট জানাও, তারপর আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করে দেব। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে স্টার্ট করি তাহলে। ওকে। তো গত ক্লাসে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো বেশি পড়ছিলাম। তো আজকে আমরা যে তোমার কি আছে না, ওই যে মানে থিওরিটিক্যাল জিনিসপাতি আছে না, থিওরিটিক্যাল জিনিসপাতিগুলো আমরা একটু বেশি পড়বো। হ্যাঁ, ম্যাথও থাকবে, বাট থিওরিটিক্যাল জিনিসগুলোর প্রতি আমরা আজকে একটু বেশি ফোকাস দেব। তো চলো আমরা বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি। ঠিক আছে? ওকে। তো দেখো, প্রথমে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তোমার গ্যাসের গতিতত্ত্ব। আচ্ছা, তো এখানে আমি কিছু সূত্র লিখে দিয়েছি, তো সূত্রগুলো একটু দেখো। তো কি বলছে যে গ্যাসের মোট শক্তি সমান হচ্ছে 3/2 nRT। আচ্ছা, বর্গমূল গড় বর্গব্যাগ সেটাকে আমরা বলি সিআরএমএস। সো সিআরএমএস সমান সমান কত হবে? √3RT/m। আর গড় বেগ কত হবে? গড় বেগ সি অ্যাভারেজ সমান সমান কত হবে? √8RT/m হবে। সম্ভাব্যতম বেগ মানে সি মোস্ট প্রবাবল বেগ হবে তোমার √2RT/m। তাই না? আচ্ছা, ওকে ওকে ওকে। এখন তুমি এখানে একটা জিনিস মাথায় রাখবা যে আমার এই যে ভরটা আছে না ভাইয়া, এই ভরটাকে আমরা এখানে কেজিতে নেব। ভরটাকে আমরা কিসে নেব? ভরটাকে আমরা কেজিতে নেব। আর এই যে আমার আর এর মানটা আছে না, এই আর এর মানটা আমরা নেব 8.314। আর মানে এখানে কত নেব আমরা? 8.314 নেব। আর এই ভরটাকে আমরা কি নেব? কেজিতে নেব। ওকে, এখন আসি কোনটা কি, কোনটা দ্বারা আসলে কি বোঝায় এটা আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো, তো দেখো এখানের মধ্যে এন মানে হচ্ছে মূল সংখ্যা, আর মানে হচ্ছে তোমার সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, আর টি মানে হচ্ছে তাপমাত্রা। আর এখানের মধ্যে দেখো এমটা হচ্ছে তোমার আণবিক ভর, টি মানে তাপমাত্রা। ঠিক এইভাবে সবগুলোতে আমার সেম জিনিসই আছে। ঠিক আছে? আচ্ছা, ওকে, তো চলো আমরা এখন নেক্সট পেজে যাই। তো দেখো, প্রথমে কি বলছে? প্রথম কোশ্চেনটা বলছে যে আরএমএস ব্যাগ, অ্যাভারেজ ব্যাগ, মোস্ট প্রবাবল ব্যাগের অনুপাত বের করো এবং তাদেরকে মানের ক্রমানুসারে সাজাও। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো আমাকে কি করতে হবে? প্রথমে অনুপাত বের করতে হবে। সো দেখো, আমরা অনুপাতগুলো লিখি যে সি আর এম এস অনুপাত সি অ্যাভারেজ অনুপাত আমরা লিখলাম সি মোস্ট প্রবাবল ব্যাগ। আচ্ছা, এখন আর এম এস ব্যাগ সমান সমান আমরা কি পাইছি? √3RT/m পাইছি। সো আমরা এখানে লিখি যে √3RT/m আমরা এখানে লিখে দিলাম। ওকে। আচ্ছা, ওকে। আর এভারেজ বেগ যেটা ছিল সেটা কি ছিল? সেটা ছিল তোমার 8RT/m ছিল। ঠিক আছে? 8RT/m। সো আমরা এখানে লিখি √8RT/m। ঠিক আছে? ওকে, লিখলাম। আর মোস্ট প্রবাবল ব্যাগ কি ছিল? মোস্ট প্রবাবল ব্যাগ ছিল তোমার √2RT/m। সো আমরা এখানে লিখি যে √2RT/m আমরা লিখে দিলাম এখানে। ঠিক আছে? ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, আমার প্রতিটা কিন্তু রুট ওভার আছে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমার রুট ওভার আছে। আবার এখানে কমন কি কি আছে ভাই বলো তো? কমন আছে এখানের মধ্যে আর টি এবং এম কমন আছে। দেখো, এখানে রুট ওভার আছে, আর টি এম আছে, এখানে রুট ওভার আছে, আর টি এম আছে, এখানেও রুট ওভার আছে, আর টি এম আছে। তো আমি যদি অনুপাতের মধ্যে এই জিনিসগুলোকে ভাগ করে দিই বা আমি এগুলোকে ডিলিট করে ফেলি, তাহলে ওভারঅল এখানে কি থাকবে? এখানে থাকবে তোমার 3 অনুপাত 8/পাই অনুপাত থাকবে 2। ঠিক আছে?
তার মানে এই তিনটা ব্যাগের অনুপাত কত হবে 3:8 তারপর কি হবে 2 হবে। এখন তোমাকে বলছে যে তাদেরকে মানের ক্রমানুসারে সাজাও। ওকে, তো এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এখানের মধ্যে কোন মানটা বড়? 3 অবশ্যই বড়, তার যে ছোট মান হচ্ছে এটা, আর এর চেয়ে আরও ছোট মান হচ্ছে তোমার এইটা। তো 3 এটা কিসের মান? আরএমএস ব্যাগের মান। তার মানে আরএমএস ব্যাগের মান হবে তোমার সবচেয়ে বড়। তারপর কোনটা হবে? তারপর হবে তোমার এভারেজ ব্যাগের মান। সো আমি এখানে দিলাম যে সি অফ এভারেজ। তারপর হবে তোমার মোস্ট প্রবাবল ব্যাগের মান। তার মানে সবচেয়ে বেশি হবে তোমার আরএমএস ব্যাগ, তারপর হবে তোমার গড় ব্যাগ, তারপর হবে তোমার সম্ভাব্যতম ব্যাগ। ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা এখন চলো আমরা একটু নেক্সট কোয়েশ্চনটাতে যাই। কি বলছে যে উদ্দীপকের গ্যাসগুলির মধ্যে গতিশক্তি অথবা আরএমএস ব্যাগের ক্রমানুসারে সাজাও। ঠিক আছে? ওকে, তো এখন দেখো যে আমরা কি করব, প্রথমে গতিশক্তির ক্রমানুসারে সাজাবো, তারপর আমরা আরএমএস ব্যাগের ক্রমানুসারে সাজাবো। এখন দেখো আমরা গতিশক্তি মানে কি জানি? আমরা গতিশক্তি মানে জানি হচ্ছে তোমার 3/2, তারপর এখানে কি জানি আমরা এন আর টি জানি, তাই না? ওকে, এখন দেখো তো ভাইয়া আমরা এখানে যদি লিখি যে 3/2, এন মানে কি আমরা W/M লিখতে পারি, তারপর এখানে লিখলাম আমি আর, তারপর এখানে লিখলাম আমি টি লিখলাম। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার আণবিক ভর যত কম হবে আমার গতিশক্তি কি সবচেয়ে বেশি হবে? তাহলে তুমি আমাকে বলো এই যে নাইট্রোজেন আছে তার আণবিক ভর কত? নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে তোমার 28। অক্সিজেনের কত? অক্সিজেন হচ্ছে তোমার 32। আচ্ছা আমি এখানে না লিখে আমি একটু অন্যভাবে লিখি, দেখো। সো দেখো এখানের মধ্যে আমরা লিখি যে নাইট্রোজেন যেটা আছে তার ভর হচ্ছে তোমার 28, তারপর অক্সিজেন যেটা আছে তার ভর কত? তার ভর হচ্ছে তোমার 32, আর কার্বন ডাইঅক্সাইড যেটা আছে তার ভর কত? তার ভর হচ্ছে তোমার 44। ঠিক আছে? ওকে, তো আমরা এই জিনিসগুলো সবাই জানি বা আমরা এগুলো বাড়ি করতে পারি। আচ্ছা, তো আমি একটু দাঁড়াও এটাকে একটু সাইজ করি। হ্যাঁ, ওকে, এখন দেখো তো ভাইয়া যে আমার এইখানের মধ্যে কোনটার আণবিক ভর সবচেয়ে কম? অবশ্যই নাইট্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম, তার মানে নাইট্রোজেনের গতিশক্তি সবচেয়ে বেশি হবে। তার মানে নাইট্রোজেনের গতিশক্তি সবচেয়ে বেশি হবে, তারপর হবে তোমার অক্সিজেন, অক্সিজেন তারপর হবে কোনটা? তারপর হবে তোমার কার্বন ডাইঅক্সাইড হবে। ঠিক আছে? ওকে, এখন তোমাকে বলছে যে আরএমএস ব্যাগের ক্রমানুসারে সাজাও। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া আরএমএস ব্যাগের ক্রমানুসারে সাজালে কি হবে? আমরা জানি যে সি আরএমএস সমান সমান জানি যে √3RT/M। ওকে, এখন তুমি আমাকে বলো ভাইয়া যে আমার আণবিক ভরের মান যত কম হবে আমার আরএমএস ব্যাগ সবচেয়ে বেশি হবে। এখন তুমি আমাকে বলো যে এখানে আণবিক ভরের মান সবচেয়ে কম কোথায় আছে? নাইট্রোজেনের আছে, তার মানে নাইট্রোজেনের সিআরএমএস ব্যাগ সবচেয়ে বেশি হবে, তারপর হবে অক্সিজেন, তারপর হবে কোনটা? তারপর হবে তোমার কার্বন ডাইঅক্সাইড। তো আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। ঠিক আছে? ওকে ওকে ওকে, এখন দেখো কি বলছে যে 27°C তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের আরএমএস ব্যাগ কত? আর এখানে বলে দেওয়া আছে যে আর হচ্ছে তোমার সিজিএস এককে গ্যাস, এটা হচ্ছে তোমার জিএসটিতে আসছিল আর কি। ওকে, তো সিজিএস মানে কি ভাইয়া বলো তো? আমরা এখানের মধ্যে ভর যেটা আছে ভরকে আমরা কিসে নিব? আমরা গ্রাম এককে নিব। ঠিক আছে? ওকে, তো আমরা আরএমএস ব্যাগ মানে কি জানি? আমরা আরএমএস ব্যাগ মানে জানি যে √3RT/M জানি, তাই না? ওকে, এখন দেখো ভাইয়া আমি √3 দিলাম, আর আমি আর যেটা আছে আরকে আমি আর এর মতো রেখে দিলাম। আর 27°C তাপমাত্রা মানে সেটা কত ভাইয়া বলো তো? কেলভিন একক, সেটা হচ্ছে তোমার 300 কেলভিন। আর হিলিয়াম যে গ্যাসটা আছে হিলিয়াম গ্যাসের আণবিক ভর কত ভাইয়া বলো তো? হিলিয়াম গ্যাসের আণবিক ভর হচ্ছে তোমার 4 গ্রাম। বাট আমাকে তো কেজিতে নিতে হবে, বাট এখানে বলে দেওয়া আছে যে সিজিএস একক, অর্থাৎ আমি হিলিয়ামের ভরটাকে আমরা গ্রাম এককই রেখে দেব। সো আমি গ্রাম এককে রেখে দিই, তাহলে দেখো এখানে কত আসে। দেখো যে আমরা যদি এখানের মধ্যে লিখি দেখো 3 × 300 মানে হচ্ছে তোমার 900R/4, তার মানে এখানে কি আসে? 900R/4 আসে। ওকে ফাইন, এখন দেখো ভাইয়া যে 900 এবং 4 এটাকে যদি আমি √ওভার করি তাহলে কি আসবে ভাইয়া বলো তো? এটাকে √ওভার করলে উপর আসবে হচ্ছে তোমার 30, আর নিচে কত আসবে ভাইয়া বলো তো? নিচে আসবে তোমার 2। আর আরকে তো আমরা √ওভার করতে পারি না, তার মানে আরটা তোমার √ওভারের মতোই থেকে যাবে। তো 30/2 মানে কত আসে তোমার? 15, আর এখানে কি আসে? √আর আসে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে এ। ঠিক আছে? আনসার কোনটা হবে? আনসার হবে এ। তো আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। ওকে, এখন কি বলছে
যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে অক্সিজেনের আরএমএস বেগ কোন তাপমাত্রায় সালফার ডাইঅক্সাইডের আরএমএস বেগের সমান হবে। তার মানে এখানে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যে আমার অক্সিজেনের আরএমএস বেগ এবং সালফার ডাইঅক্সাইডের আরএমএস বেগ সমান হবে। সো আমরা কন্ডিশনটা আগে লিখে ফেলি এখানের মধ্যে, যে আমার অক্সিজেন যেটা আছে অক্সিজেনের আরএমএস বেগ এবং কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সরি সালফার ডাইঅক্সাইড যেটা আছে তাদের আরএমএস বেগ সমান হবে। এখন দেখো আমরা এখানের মধ্যে লিখি এই জিনিসগুলো, ডাটাগুলো রেখি। দেখো তো আমরা এখানে লিখলাম যে √3r। এখন দেখো যে আমার অক্সিজেন যেটা আছে তার তাপমাত্রা কত? তার তাপমাত্রা হচ্ছে তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে সেটা কত কেলভিন? সেটা হচ্ছে তোমার 298 কেলভিন। ডিভাইডেড বাই আমরা কি দিব? ডিভাইডেড বাই আমরা দিব অক্সিজেনের আণবিক ভর। সো অক্সিজেনের আণবিক ভর কত হবে? 32। বাট এটাকে আমাকে কি করতে হবে? এটাকে আমাকে কেজিতে নিতে হবে। সো কেজিতে নিতে গেলে আমরা কি করব? 10⁻³ গুণ করে দেব, তাই না? ওকে, এখন আসে আমরা এই পাশে দেখো, এখানে আমরা লিখি 3r লিখলাম। এখন আমার সালফার ডাইঅক্সাইড যেটা আছে তার কি করতে হবে? তাপমাত্রা বাই করতে হবে। তার মানে এখানে দেখো আমরা এখানে টি এর মতো রেখে দিলাম, ডিভাইডেড বাই সালফার ডাইঅক্সাইড যেটা আছে তার আণবিক ভর কত? দেখো সালফার হচ্ছে 32 আর এটা হচ্ছে 32, তার মানে কত আসে? 64 আসে। তো 64, বাট এটাকে তো আমার কেজিতে নিতে হবে, তার মানে এখানে কি দেবো? 64 × 10⁻³ দিব। ওকে, যদি এগুলো কাটাকাটি যাবে কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখানে কি আসে, দেখো যে আমার এখানে √ওভার এখানে √ওভার কি কাটাকাটি যাবে? দেখো এখানে √ওভার কাটা, এখানে 3r এখানে 3r কাটা, তার মানে এখানে কি থাকবে বলো তো ভাইয়া? এখানে আমাদের দেখো আবার 10⁻³ কাটা, তার মানে এখানে কি থাকবে? এখানে থাকবে তোমার 298/32 সমান সমান কি থাকবে? সমান সমান থাকবে তোমার t/64 থাকবে। ওকে ফাইন, তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে t সমান সমান কত হবে? t সমান সমান হবে আমার 298/32 ইন্টু হচ্ছে তোমার 64। তার মানে দেখো তো এটা কত হবে? এটা হবে তোমার যে 298 × 2, তার মানে কত আসে? 8 × 16 আর 9 × 18 19 20 দাঁড়াও 8 × 16 তাহলে 1 আছে। আচ্ছা এখানে কত আসে? 9 × 18, তারপর দিলাম 19, তার মানে 2 দিয়ে 4, তার মানে 5। তার মানে এখানে কত আসে ভাইয়া বলো তো? এখানে আসে তোমার 596 কেলভিন আসে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে ডি। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, তো সবাই এই ম্যাথটা আশা করি পারবা। ওকে, এখন কি বলছে যে তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর বেগ দ্বিগুণ হবে, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন, তো এখন আমাকে কি বের করতে হবে ভাইয়া বলো তো? অক্সিজেন গ্যাসের বেগ দ্বিগুণ হবে কখন? মানে তাপমাত্রা কত হলে? তো দেখো ভাই আমরা কি জানি? আমরা জানি যে CRMS সমান সমান জানি আমরা √3RT ডিভাইডেড বাই m। ওকে, আচ্ছা এখন আমাকে কি করতে হবে ভাই বলো তো? এখন আমাকে তাপমাত্রার সাথে বেগের সম্পর্কটা বাইর করতে হবে। তো দেখো তো ভাইয়া যে আমরা এটাকে এভাবে লিখতে পারি না। দেখো তো যে আমার টেম্পারেচার বাড়লে আমার CRMS মানে বাড়বে। তার মানে এখানে আমরা বলতে পারি যে CRMS সমানুপাতিক √/t, আমরা এটা বলতে পারি। হ্যাঁ অবশ্যই বলতে পারি। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে যেহেতু আমার RMS বেগের সাথে তাপমাত্রা হচ্ছে তোমার √/, সম্পর্ক, তার মানে আমার তাপমাত্রা যদি তোমার 4 গুণ হয়, তো 4 গুণ হলে কি ভাইয়া বলো তো? 4 গুণ হলে সেটা কি আমার দ্বিগুণ হবে। 4 গুণ হলে সেটা কত গুণ হবে? তোমার দ্বিগুণ হবে, ঠিক আছে? তার মানে দেখো আমি বিষয়টা বুঝে দেখো যে আমার যদি এখানের মধ্যে তাপমাত্রা যেটা আছে তাপমাত্রা যদি সেটা তোমার 4 গুণ হয়, তাহলে আমার CRMS বেগ কত হবে? CRMS বেগ হবে তোমার দ্বিগুণ হবে। কত গুণ হবে ভাইয়া বলো তো? দ্বিগুণ হবে, ঠিক আছে? তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার 4, মানে 4 গুণ হওয়া লাগবে। বুঝছো সবাই? বুঝছো? আচ্ছা আমি জানি এটা অনেকে বোঝো নাই, কোনো সমস্যা নেই। চলো আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো আমি একটু অন্যভাবে লিখি। দেখো মানে এটা 4 গুণ হলেই তো আমার √/4 মানে 2, মানে CRMS বেগ 2 গুণ হবে। আচ্ছা ওকে, আমরা একটু বোঝার ট্রাই করি অন্যভাবে। দেখো সো আমাকে এখানে কি করতে হবে ভাই বলতো? আমাকে এখানে অণুর বেগ দ্বিগুণ করতে হবে। সো আমি ধরলাম শুরুতে আমার বেগ হচ্ছে তোমার C1। ওকে, আচ্ছা এখন আমার বেগ কি করতে হবে? তো আমার বেগ নতুন যে বেগটা আছে, নতুন বেগটা কি হবে? আমার আদি বেগের দ্বিগুণ হবে, তার মানে 2 × C1 হবে। ওকে ফাইন, এখন আমরা এখানে কি পাইছি ভাইয়া বলো তো? আচ্ছা C1 না লিখে আমরা যদি এখানে CRMS1 লিখি, কোনো আই থিঙ্ক তোমাদের সমস্যা হবে না। দেখো তো আমি এখানে লিখলাম CRMS1 লিখলাম, তারপর এখানে লিখলাম যে CRMS2। তো CRMS2 সমান সমান কি হবে? আমার আদি বেগের দ্বিগুণ হবে, তার মানে 2 × CRMS1 হবে, তাই না? ওকে ফাইন,
এখন আমাকে কি করতে হবে, আমাকে তাপমাত্রার সাথে আমাকে বেগের সম্পর্কটা বাই করতে হবে। তো যেহেতু এখানে সমানুপাতিক সম্পর্ক, তার মানে কি এখানে আমরা এইভাবে লিখতে পারি না যে CRMS1 ডিভাইডেড বাই CRMS2। ওকে, তো সমান সমান কী হবে ভাই বলতো, যেহেতু রুট ওভার সম্পর্ক, তার মানে এখানে লিখবো আমরা যে রুট ওভার T1 ডিভাইডেড বাই রুট ওভার T2, তাই না? ওকে, এখন দেখো তো CRMS সমান সমান কি, CRMS সমান সমান হচ্ছে তোমার 2 ইন্টু CRMS1। তার মানে দেখো যে CRMS1 ডিভাইড বাই হচ্ছে তোমার 2 ইন্টু CRMS1। তার মানে দেখো CRMS কাটা থাকে, তার মানে এখানে কী পাবো আমরা, এখানে পাবো আমরা যে রুট ওভার T1 ডিভাইড বাই রুট ওভার T2, তাই না? আচ্ছা, ওকে, এখন আমাকে নতুন তাপমাত্রা বাই করতে হবে, মানে তাপমাত্রা কত গুণ হতে হবে এটা আমাকে বাই করতে হবে, মানে এখানে আমার T2 মানটা বাই করতে হবে। সো রুট ওভার T2 সমান সমান কী হবে, রুট ওভার T2 সমান সমান হবে তোমার 2 ইন্টু রুট ওভার T1 হবে। এখন যদি আমি উভয়পক্ষকে স্কোয়ার করি, তার মানে কি হবে, T2 সমান সমান হবে 4 ইন্টু T1। তার মানে আমাকে তাপমাত্রা যদি আমি এখানের মধ্যে 4 গুণ করি, তখনই আমার RMS বেগ দ্বিগুণ হবে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার বি। ঠিক আছে? ওকে 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 ঠিক আছে। এখন বলছো তোমাকে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের গতিশক্তি কত? ঠিক আছে, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের গতিশক্তি কত? আচ্ছা, তো গতিশক্তি মানে আমরা কি জানি ভাই বলতো, আমরা জানি যে ই কে সমান সমান জানি যে 3 ডিভাইডেড বাই 2, তারপর এখানে কি জানি আমরা এন আর টি জানি। ওকে, আচ্ছা, ওকে, এখন দেখো ভাইয়া যে আমরা 3 ডিভাইড বাই 2 দিলাম, আর এন মানে কি ভাইয়া বলতো, যেহেতু এখানে ভর দেওয়া আছে, তার মানে এখানে আমরা কোন সূত্রটা ইউজ করবো ভাইয়া বলতো, আমরা এখানের মধ্যে ডব্লিউ ডিভাইড বাই এম এই সূত্রটা ইউজ করবো, আর এখানে আমরা আর টি দিলাম। ওকে, ফাইন। এখন দেখো ভাইয়া যে 3 ডিভাইড বাই 2 ইন্টু ডব্লিউর মান কত হবে, প্রশ্নে যে ভরটা দেওয়া আছে সেটা 22 দিলাম, আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, 44 ইন্টু দেখো আর এর মানটা কত হবে, আমি বলছিলাম যে যেহেতু গতিশক্তি বলছে, তার মানে এখানে আমাকে আর এর মানটা নিতে হবে, আর এর মানটা কত নিতে হবে, 8.314 নিতে হবে। বাট হিসাবে সুবিধার্থে আমরা এখানে শুধুমাত্র 8 নিব, যেহেতু আমাদের হেলথ ক্যালকুলেশন করতে হবে। তাপমাত্রা কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তো 27 ডিগ্রি মানে সেটা হচ্ছে তোমার 300 কেলভিন, তাই না? 300 কেলভিন। ওকে, এখন চলো আমরা একটা ক্যালকুলেশন করে দেখো। তো 2 দ্বারা এটা কাটাকাটি করলে তোমার 11 হয়, আবার এটা দ্বারা এটা কাটাকাটি হলে তোমার 4 হয়, তাই না? আচ্ছা, ওকে, এখন দেখো 4 দ্বারা যদি আমি এটা কাটাকাটি করি, তার মানে এখানে হবে তোমার 2, তার মানে এখানে কী হবে, 3 দুগুণে 6, 6 ইন্টু 300 মানে কত হবে, 3 6 1800, তাই না? 1800 হবে, 1800 জুল হবে। এখন দেখো তো ভাইয়া যে 1800-এর আশেপাশে কোনটা আছে, এই মানটা আছে, তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে সি। ঠিক আছে? ওকে ওকে, ফাইন। এখন বলছে যে একটি অণুর গতিশক্তি বা একটি গ্যাসের অণুর গতিশক্তি কত? আচ্ছা, তো গতিশক্তি মানে আমরা কি জানি, গতিশক্তি মানে জানি যে ই কে সমান সমান আমরা জানি 3 ডিভাইডেড বাই 2 এন আর টি জানি। ওকে, ফাইন। এখন আমি যদি তোমাকে বলি যে এক মোল মান কতটি ভাই বলো তো, এক মোল মান কতটি? এক মোল মান হচ্ছে তোমার 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি, তাই না ভাইয়া? ওকে, এখন আমি তোমাকে যদি বলি যে এক মোল গ্যাসের গতিশক্তি কত হবে ভাই বলো তো? এক মোল গ্যাসের গতিশক্তি হবে তোমার 3 ডিভাইডেড বাই 2, আর এন মানে কত ভাই বলতো, এন মানে হচ্ছে তোমার 1, তাই না? তো এন মানে 1 মানে 1 থাকা যায় কথা, না থাকা একই কথা, তার মানে 3 ডিভাইডেড বাই 2 আরটি হবে। এখন এক মোল মানে কতটি ভাই বলো তো? এক মোল মানে হচ্ছে তোমার 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি, তাই না? ওকে, ফাইন। এখন আমি কি এখান থেকে একটি গ্যাসের গতিশক্তিকে বাইর করতে পারবো না? তার মানে এখানে হবে তোমার 3RT ডিভাইডেড বাই 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বলতে পারি। ঠিক আছে? ওকে, এখন দেখো ভাইয়া, আমার এই যে আরটা আছে না, এই আরটা তো একটা ধ্রুবক, আবার 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 যেটা আছে, এটাও একটা ধ্রুবক। তো দেখো ধ্রুবকের সাথে যদি আমরা একটা ধ্রুবক দ্বারা ভাগ করি, তার মানে সেটাও কি একটা ধ্রুবক হবে। তার মানে এখানে কী পাবো আমরা, 3 ডিভাইড বাই 2 ইন্টু দেখো আর ডিভাইড বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23কে আমরা ধ্রুবক ধরলাম, তার মানে সেটা হবে তোমার কে ইন্টু টি। তাহলে এই যে কেটা আছে, এই কেটাকে আমরা কি বলি, এই কেটাকে আমরা বলি বোল্টজম্যান ধ্রুবক। কি বলি আমরা? বোল্টজম্যান ধ্রুবক বলি, বোল্টজম্যান ধ্রুবক বলি। ঠিক আছে? তার মানে আমার একটি গ্যাসের গতিশক্তি হবে তোমার 3RT ডিভাইড বাই 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, অথবা 3 ডিভাইড বাই 2 ইন্টু কেটি হবে। এটা হচ্ছে তোমার একটি গ্যাসের গতিশক্তি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে 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 আচ্ছা, ওকে।
এখন দেখো ভাইয়া কি বলছে, কত তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হবে। আচ্ছা এখন দেখো ভাইয়া যে আমরা গতিশক্তি ই কে সমান সমান কি জানি, আমরা জানি যে 3/2 nRT জানি। ওকে, এখন টেম্পারেচার যদি আমার 0 হয় তখনই তো আমার গতিশক্তি শূন্য হয়ে যাবে। বাট তুমি আমাকে বলো, আমরা এই যে টেম্পারেচার আছে এই টেম্পারেচারটা কি আমরা সেলসিয়াসে নেই নাকি কেলভিন এককে নেই? আমরা এখানে এটাকে কেলভিন এককে নেই, কিসে নেই? আমরা কেলভিন এককে নেই। তার মানে আমার টেম্পারেচারটা যদি তোমার 0 কেলভিন হয় তখনই আমার গতিশক্তি শূন্য হবে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার সি। বাট তোমরা অনেকেই আবেগে কি করবা, তোমরা আবেগে এটা দাগায় দেবা, মানে এখানে 0 দেখছো, বাট আমরা টেম্পারেচার তো কেলভিন এককে নেই, সো কেলভিন এককের মানটা নিতে হবে না। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে সি। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু আবেগে এইভাবে ভুল করা যাবে না, ঠিক আছে? ওকে ওকে, তো চলো আমরা এখন নেক্সট পেজে যাই। আচ্ছা এখন দেখো কি বলছে, তো 300 কেলভিন তাপমাত্রায় হিলিয়াম ও অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের অনুপাত কত? তার মানে এখানে কি করতে হবে আমাকে? হিলিয়াম গ্যাস এবং এবং অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের অনুপাতটা বাড়ি করতে হবে। ওকে আচ্ছা, এখন দেখো হিলিয়াম গ্যাসের আরএমএস বেগ সমান সমান কি হবে? √3r। দেখো টেম্পারেচার কিন্তু দুইটার ক্ষেত্রে আমার সেম আছে, সো আমি এখানে টির মতো রেখে দিলাম, টিকে টির মতো রেখে দিলাম, ডিভাইড বাই আমি এখানে দিলাম এম। তো হিলিয়ামের ক্ষেত্রে তার আণবিক ভর কত? 4, বাট যেহেতু এটাকে আমরা কেজি নিতে হবে তার মানে কেজিতে আমরা নিলাম 10⁻³ হিসেবে নিলাম। যদি এটা না নিলে কোনো সমস্যা নেই, চলো আমরা নিই না, ঠিক আছে, যেহেতু কাটাকাটি যাবে। আচ্ছা ওকে ফাইন। ওকে এখন আমি অনুপাত দিলাম, কি দিব আমরা? এখন দিব আমরা 3RT ডিভাইডেড বাই অক্সিজেনের ক্ষেত্রে কত হবে? অক্সিজেনের ক্ষেত্রে হবে তোমার 32, তাই না? 32 হবে, সো আমি এখানে 32 দিলাম। ওকে এখন তুমি আমাকে বলো তো ভাইয়া √3RT দুইটাতে কি আমার সেম আছে, তার মানে এখানে কি হবে? 1/4 অনুপাত 1/32 হবে, তাই না? এখন অনুপাত তো তোমার কখনো এভাবে হয় না। এখন আমরা কি করলাম? আমরা উভয়টাকে কি করলাম? আমরা 8 দ্বারা গুণ দিলাম। আমি কি করলাম? এখানে 8 দ্বারা গুণ দিলাম। সো 8 দ্বারা গুণ দিলে এখানে কি হবে? 8/4 মানে কত হবে ভাইয়া বলো তো? সরি এখানে আমরা কি করবো? 32 দ্বারা গুণ দিব। দুঃখিত, আমি এখানে কি করবো? আমরা 32 দ্বারা গুণ দিব। সো 32 দ্বারা গুণ দিলে এখানে কি হবে ভাইয়া বলতো? দেখো যে 32/4 মানে এখানে কত আসে? 8 আসে। আবার 32/32 তার মানে কত আসে ভাইয়া বলতো? 1 আসে। তার মানে আমার হিলিয়াম গ্যাস এবং অক্সিজেন গ্যাসের অনুপাত কত হবে? অনুপাত হবে তোমার 8:1। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার 8:1 হবে। ঠিক আছে ওকে আচ্ছা ওকে ঠিক আছে। ওকে চলো আমরা এখন নেক্সট পেজে যাই। ওকে তো এখন দেখো এখন থেকে আমাদের থিওরিটিক্যাল পার্টগুলো শুরু হয়েছে আর কি। তো এখন আমরা দেখব যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস এই জিনিসগুলো আসলে কি, বা এগুলোর মধ্যে পার্থক্য কী কী আছে, বা ইনফরমেশন কী কীগুলো আছে। তো দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে তারা পিভি সমান সমান এনআরটি সূত্র মেনে চলে, বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে তারা পিভি সমান সমান এনআরটি মেনে চলে না। ঠিক আছে ওকে এখন দেখো যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ নেই। অপরদিকে বাস্তব গ্যাসের মধ্যে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল আছে। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্ক Z সমান সমান 1 হয়, আর তোমার বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্ক মানে Z এর মান 1-এর চেয়ে বেশি হয় অথবা 1-এর চেয়ে কম হয়। তো তুমি মাথায় রাখবা শুধুমাত্র হাইড্রোজেন এবং হিলিয়ামের Z এর মান 1-এর চেয়ে বড় হয়, বাট এইগুলা বাদে যত গ্যাস আছে, আল্লাহর দুনিয়ায় যত গ্যাস আছে সবগুলোর Z এর মান তোমার 1-এর চেয়ে ছোট হবে। দেখো এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, অনেকবারই কিন্তু এমসিকিউ আসে এখান থেকে। ঠিক আছে একটু পরে আমরা দেখব। তারপর মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে আমার উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। কি বলছে ভাই বলো তো? উচ্চ তাপ ও নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু আমাদের তোমরা কি কমেন্ট করতেছো দেখি। আচ্ছা একজন বলছে যে ভাই 4 দ্বারা যদি ভাগ করি, হ্যাঁ তুমি মানে অপশনের উপর ডিপেন্ড করে আর কি, মানে যখন যারা চাইবে তুমি সেটা অনুযায়ী তুমি ভাগ করবে আর কি। আচ্ছা যেহেতু এখানে আমাদের কোনো অপশন নাই এই জন্য আমরা নিজেরা ইচ্ছার মতো করছি আর কি। আচ্ছা ওকে আগেটা রুট বাদ গেছে, হ্যাঁ রুট তো আমরা বাদই দিব তাই না? দেখো আমার তো সব এখানে রুট ওভার আছে, এখানে রুট ওভার আছে, এই জন্য আমরা বাদ দিয়ে দিয়েছি আর কি। আচ্ছা তো এখান থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে এমসিকিউ আসে, কিন্তু বিশেষ করে জাবি আছে না, জাবিতে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো থেকে বেশি কোশ্চেন দেয়। আর এখানে
আর এখানে দেখো যে নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে আদর্শ গ্যাস নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করে। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমার ডিডিভি অফ ই এর মান কত হয়, 0 হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে পরীক্ষাতে। ওকে, আচ্ছা আমরা একটু বলে দেখতেছি। ওকে, এখন আসি আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তো ভ্যান ডার ওয়ালস সমীকরণ আমরা কাদের জন্য লিখি? ভ্যান ডার ওয়ালস সমীকরণ হচ্ছে আমরা, তোমরা কি লিখতেছো? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো এখন আসি আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তো ভ্যান ডার ওয়ালস সমীকরণ কাদের ক্ষেত্রে প্রযোজ্য? বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তো ভ্যান ডার ওয়ালস সমীকরণ মানে কি ভাই বলতো? এখানে কি বলছে যে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন ভি সমান সমান হচ্ছে এন আর টি। এটা হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ। তো এখানে পি মানে হচ্ছে তোমার চাপ, ভি মানে হচ্ছে আয়তন, আর মানে তো সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, টি মানে তাপমাত্রা, আর এখানে এন মানে হচ্ছে তোমার মোল সংখ্যা। ঠিক আছে, আর এখানে এ কি ভাই বলতো? এটা হচ্ছে তোমার আন্তঃআণবিক আকর্ষণ। এখান থেকে কিন্তু এমসিকিউতে আসে মাঝে মাঝে। ঠিক আছে, ওকে। আর বি মানে কি? বি মানে হচ্ছে তোমার আয়তন সংশোধন ধ্রুবক। ঠিক আছে, ওকে। এখন তোমাকে বলছে যে এ এবং বি এর একক নির্ণয় করো। এ এবং বি এর একক নির্ণয় করো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো দেখো আমার এখানে কি আছে ভাই বলতো? প্রেশার আছে। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে প্রেশারের সাথে কি? প্রেশারে একমাত্র যোগ হইতে পারে না। প্রেশারের সাথে কখনো আয়তন যোগ হইতে পারে না। প্রেশারের সাথে একমাত্র প্রেশারই যোগ হবে। তার মানে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা কি? একটা প্রেশার। তার মানে আমি এখানে ধরলাম যে এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, এটা কি একটা প্রেশারের মান, এবং সেই প্রেশারটাকে আমি ধরলাম পি প্রাইম ধরলাম। ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, ওকে। এখন দেখো, তো তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এ সমান সমান কি হবে? এ সমান সমান হবে তোমার পি প্রাইম ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই হবে তোমার এন স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন তুমি আমাকে বলো যদি আমরা এখানের মধ্যে এককটা বাইর করি, তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে প্রেশারের একক কি? প্রেশারের একক হচ্ছে তোমার অ্যাটমসফিয়ার। আর আয়তনের একক কি? আয়তনের একক হচ্ছে তোমার লিটার। তার মানে এখানে কি হবে? লিটার স্কোয়ার হবে। আর মোলের একক কীভাবে বলো তো? মোল। তার মানে এখানে কি হবে? মোল স্কোয়ার হবে। সো আমি যদি এটাকে এইভাবে লিখি যে অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার মোল ইনভার্স 2, তার মানে সেটা কি হবে? সেটা হবে তোমার এ এর একক। ঠিক আছে, এটা কি হবে? এটা হবে তোমার এ এর একক হবে, তাই না? আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, এখন দেখো, তো আমরা এখন কি করব? বি এর এককটা বাইর করব। এখন দেখো তো বি কোথায় আছে ভাইয়া বলো তো? বিটা আমার এখানে আছে। দেখো তো এটা হচ্ছে তোমার কি একটা আয়তন। এখন আয়তন থেকে তো একটা আয়তনই বিয়োগ যাবে, তাই না? আয়তন থেকে আয়তনই বিয়োগ যাবে। তার মানে এই যে আমার এন ভি আছে, এন ভিটা কি একটা আয়তন। সো সেই আয়তনটাকে আমরা ধরলাম ভি প্রাইম ধরলাম। তার মানে দেখো তো যে আমার বি সমান সমান কত হবে? বি সমান সমান হবে তোমার ভি প্রাইম ডিভাইডেড বাই এন হবে। তাহলে দেখো আমার আয়তনের একক কি? লিটার। আর মোলের একক তো হচ্ছে মোল। তার মানে এখানে কি হবে? এখানে হবে তোমার লিটার মোল ইনভার্স 1। তার মানে বি এর একক কি হবে? বি এর একক হবে তোমার লিটার মোল ইনভার্স 1। কি হবে? লিটার মোল ইনভার্স 1 হবে। দাঁড়াও আমি একটু সুন্দর করে লিখি, লিটার মোল ইনভার্স 1 হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এটা ছিল আমার এ এর একক, এটা ছিল আমার বি এর একক। ওকে, এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস মাথায় রাখবা যে আমার এখানের মধ্যে এ এর মান যত বেশি হবে, মানে এখানের মধ্যে এ এর মান যত বেশি হবে, আন্তঃআণবিক আণবিক আণবিক আকর্ষণ আন্তঃআণবিক আকর্ষণ তত বৃদ্ধি পাবে। আন্তঃআণবিক আকর্ষণ তত বৃদ্ধি পাবে। এর মান যত বৃদ্ধি পাবে, আন্তঃআণবিক আকর্ষণ তত বৃদ্ধি পাবে। আর আন্তঃআণবিক আকর্ষণ যত বৃদ্ধি পাবে, আমার গ্যাসের তরলীকরণ তরলীকরণ তত বেশি ইজি হবে। তরলীকরণ তত বেশি ইজি হবে। কি বলছি ভাই বলতো? যে এর মান যত বৃদ্ধি পাবে, আন্তঃআণবিক আকর্ষণ তত বৃদ্ধি পাবে। আর আন্তঃআণবিক আকর্ষণ যত বৃদ্ধি পাবে, আমার তরলীকরণ তত বেশি ইজি হবে। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট দাঁড়াও, কি কোনো সমস্যা হইল নাকি? আচ্ছা দাঁড়াও, আমার এখানে লাইভে কি কোনো সমস্যা হইতেছে? হ্যালো হ্যালো, লাইভে কি কোনো সমস্যা হচ্ছে নাকি? না দাঁড়াও একটা মিনিট আমি দেখি।
দেখে তো লাইভে কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, লাইভে মোটামুটি ঠিক আছে, হয়তো বা নেটওয়ার্ক ইস্যুতে কোনো ঝামেলা হয়েছিল। আচ্ছা, এখন আমরা স্টার্ট করি। আচ্ছা, ওকে। আচ্ছা, ফেসবুক এটা মানে কোনো ঝামেলা হয়েছে আই থিঙ্ক। দাঁড়াও দেখতেছি আমি, একটা মিনিট, তোমরা একটু দাঁড়াও। ফেসবুকে খুব সম্ভবত সমস্যা হয়েছে, ফেসবুকে লাইভ কেটেই গেছে। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, দেখি শাকিল ভাই আছে কিনা, একটু সবাই একটু ধৈর্য ধরো। শাকিল ভাই তো নাই, হঠাৎ করে কেটে গেল আর কি ফেসবুক থেকে। তারা ফেসবুকটা আমি একটু দেখি আবার। হুম, আচ্ছা, আমি কন্টিনিউ করি, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা নেক্সট পেজে যাই। এখন বলছে যে ভ্যান্ডার ওয়ালস সমীকরণের ধ্রুবক এ দ্বারা কি বোঝায়। আচ্ছা, আমি এক কাজ করি, আমি লাইভটা কেটে আবার নতুন করে ঢুকি। ঠিক আছে, আমি লাইভটা কেটে আবার নতুন করে ঢুকি। দাঁড়াও, খুব একটা আই থিঙ্ক ঝামেলা হয়েছে, ফেসবুক দিয়ে কেটে গেছে। দাঁড়াও, আমি একটু দেখি। আচ্ছা, আমি দাঁড়াও দেখি আবার একটু, মানে ফেসবুকে এটা কন্টিনিউ করা যায় কিনা। ধরো আমি একটু কাটি, কাটি, তারপর হচ্ছে আমি আবার ঢুকি।